আর বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমাকে তোমরা হয়তো চিনবে না, আমাদের একটি ছোট্ট চ্যানেল আছে রাহুল পিয়ালি। তো অনেকে হয়তো ভিডিও দেখে, ঠিক আছে, অনেক ইউটিউবারই তো আছে, অনেকে ভিডিও দেখে। তো আমি সেখান থেকে আমি রাহুলই বলছি। তো এখন আমার লোকেশন দীঘা। তো দীঘা নিয়ে কিছু কথা। তো আমাদের গরমের ছুটিতে অফিস কাছারি, বাচ্চাদের স্কুল কলেজ ছুটির মুহূর্তে যে দিনগুলো আমরা কাটাই, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সমস্ত এলাকার মানুষজনকেই এই কথাটা বলছি যে ছুটির দিনগুলোর মধ্যে আমাদের একমাত্র মাথায় যেটা আসে সেটা হচ্ছে আমাদের কাছাকাছি লোকেশন না, মেদিনীপুরের দীঘা। তো দীঘা বিচ সবাই কম বেশি অনেকেই এসেছে, কমের থেকে বেশি এসেছে। বছরে একবার, কেউ বছরে দুবার, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনে তোমরা এসে ঘুরে গেছো। তো এটা স্বল্প খরচে অল্পভাবে, যেটা তোমরা ভেবে এসেছো এতদিন ধরে যে দীঘা মানে যারা মধ্যবিত্ত, মিডিল ক্লাস, হাই ক্লাস, সবার ক্ষেত্রেই বলছি, হাই ক্লাসদের তাদের একটা নিজস্ব বাজেট, যারা মিডিল ক্লাসের একটা নিজস্ব বাজেট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা করতে এসেছি। এখন আমার লোকেশন, আমি দীঘার একটা হোটেল থেকেই বলছি। হোটেলটা আমি আপডেট করছি না তোমাদের সামনে। তো গত 3 দিন আমি এখানে এসেছি। জগন্নাথ মন্দিরও শুরু হয়ে গেছে কাজকর্ম, সামনে রথ। তো তোমরা যারা দীঘা ঘুরে গেছো, যারা আশা করেছো যে দীঘা মানেই আমাদের কাছে মিনিমাম 5-6 হাজার টাকা বাজেটের মধ্যে দীঘা ঘোরাটা এনাফ। দীঘার সমস্ত বিচ, ওল্ড দীঘা, নিউ দীঘা, বা এখন যেসব মারিন বিচ বা আরও যেসব উদয়পুর, মোহনা, তালসারি যেগুলো সব খুলেছে বিচগুলো, বা আগে থেকে যেগুলো খুলেছিল এখন হয়তো নতুন করে রিনোভেশন হয়েছে, যেসব বিচগুলো বড় হয়েছে, এগুলো আমাদের নর্মাল বাজেটের মধ্যে চলে আসে। আমরা এখানে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা এখানে চলে আসি একটা খুবই ন্যূনতম স্বল্প বাজেটের মধ্যে। কেউ বাস ধরে আসে, কেউ ট্রেনে করে আসে, কেউ আবার পার্সোনাল কারে করে আসে। তো সবার ক্ষেত্রে কিন্তু বাজেট সেমই থাকে। তো তারই মধ্যে আমরা বেসিক্যালি কোনটা সবথেকে সাশ্রয় করার জন্য খুঁজি, যে আমরা হোটেলে একটু কম খরচা দিয়ে দীঘার বিচগুলো বা দীঘাটাকে আমরা বেশি ভালো করে এনজয় করব। সেই হোটেল নিয়েই কিছু গুরুত্বপূর্ণ কথা বা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আগেই বলেছি আমি এখানে 3 দিন এসেছি ফ্যামিলি নিয়ে। তো বিশ্বাস করো বন্ধুরা, অনেক ইউটিউবার আছে, অনেক ব্লগার আছে, আমি কাউকে ছোট বড় কিছু করছি না। তবে যারা বলে যে দীঘাতে 400-450 টাকায় থাকা খাওয়া ফ্রি, মাথা পেছন, 600 টাকায় হোটেল, 700 টাকায় হোটেল, 500 টাকায় হোটেল, 800 টাকায় হোটেল, এই সব বাজে কথা। আমি একটা সাধারণ ইউটিউবার, আমার চ্যানেল কতটুকু মনিটাইজ হয়েছে আমি তাও জানি না। তা ভিডিওটা শেয়ার করা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করছি। এই যে গল্প কথাগুলো যেসব ব্লগাররা দেয়, পুরোটাই গল্প কথা। তোমরা দীঘায় এই মুহূর্তে আসো, জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হয়ে গেছে, এটা সবাই জানো। সামনে রথ, খুব হুড়োহুড়ি, দীঘা রাস্তা প্রচুর জ্যাম। এই মুহূর্তে যে বাজেট আমি তোমাদেরকে বলবো দীঘায় হয়ে গেছে, একটা সামান্য ছোট ঘর, নন এসি রুম তোমরা 1,500-এর নিচে পাবে না। তোমরা ওল্ড দীঘা, নিউ দীঘা বা দীঘা থেকে 3-4 কিলোমিটার দূরে কোথাও থাকলেও তোমরা কিন্তু এই ঘর পাবে না। তোমরা আগে যে বাজেট ছিল যে দীঘার কাছাকাছি ছোট লজগুলো 500-700 করে নন এসিতে গরমের মধ্যে 3-4জন বন্ধু বা ফ্যামিলি নিয়ে বা কাপলস নিয়ে থেকে যাবে, সেই যুগ কিন্তু পুরোটাই চলে গেছে, ঠিক আছে, যবে থেকে এই জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে। দীঘার মানুষ তো খুবই খুশি, আমরা নিজেরাও খুশি যে পশ্চিমবঙ্গে আমাদের জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, এখানে পুরো ভোলটাই চেঞ্জ হয়ে গেছে। নন এসি রুম, যেটা আমরা সবথেকে আগে যেটা দেখি যে আগে থাকার জায়গা, সেটা যদি একটু কম খরচে হয় তাহলে আমরা বাকি যেগুলো আছে কেনাকাটা বলো, খাওয়া দাওয়া বলো, সেগুলো পরিবার নিয়ে খুব ভালোভাবে যেন কাটাতে পারি। যে বাজেটে আমরা বা তোমরা আগামী বহু আগে এসেছো যারা জানো, এখন এই বাজেটের 1,500 টাকার নিচে কোনো হোটেল তোমরা পাবে না। প্লাস এসি, যেখানে আমরা জানতাম যে নন এসি 700-500 বা 1,500-এর ভিতরে, আর এসি মানেই আমরা জানতাম যে 1200 থেকে
1300, 1400, 1500, 1800, 1900 রুম হিসেবে সেইভাবে এসি নন এসি রুম তোমরা খুঁজে নিতে। এটা কোনো ফ্যাক্ট ছিল না, এটা ইজিলি ছিল। প্লাস মানুষজন তোমাদের ডাকতো যে বাবু এই হোটেলে আসুন, এই রুমে আসুন, ওখানে আসুন। আমাকেও ডেকেছে, আমিও বহুবার এসেছি দীঘা। তবে আমি এবারে এসে যে ঝলকটা আমি পেয়েছি, আমি ভোরবেলা বেরিয়ে এসেছি, 9টা-10টার মধ্যে এখানে পৌঁছে গেছি দীঘা। বিশ্বাস করো, আমি এখানে এসে মানে কি বলবো, যাকে বলে সেই বাংলায় যেটা যে প্রবাদ আছে, ঝুরি কোদাল নিয়ে সেই রকম অবস্থা হয়ে গেছে আমার। আমি এখানে এসে প্রায় 12টা-1টা বেজে গেছে। আমি কোনো হোটেল পাইনি, কোনো রুম পাইনি, কোনো লজ পাইনি। সরকারি আবাসনগুলো আমি খোঁজ করিনি, কারণ কাপিলস নিয়ে এসেছি, থাকবো, পরিবার নিয়ে এসেছি। একটু ভালো মানে কি, আমাদের যেটা বাজেট, যে 500 থেকে 1000-এর মধ্যে একটা নন এসি হবে। যদি এসি হয় এই গরমের মধ্যে 1500 এনাফ, যেটা তোমরা শুনে এসেছো। সেই সব এখানে কিচ্ছু নেই। এখানে নন এসিও 2000-এর নিচে তোমরা পাবে না। আমি নিজে পাইনি, বাধ্য হয়ে আমাকে এসিতে থাকতে হয়েছে 3000 টাকা দিয়ে। এটা তোমাদের সাথে শেয়ার করলাম। পার নাইট, তাও বলছি পার নাইট 3 থেকে 3500 টাকায় ভালো এসি ঘর তোমরা